কলকাতা নাইট রাইডার্সের এই আইপিএলে প্লে অফে খেলার আশা এখনও বেঁচে রয়েছে। গ্রুপ পর্বে তাদের শেষ দুইটা ম্যাচে তো জয় পেতেই হবে, এছাড়া অন্যান্য টিমের বেশ কিছু সমীকরণ বা হিসাব নিকাশের দিকেও তাদের তাকিয়ে থাকতে হবে, যেগুলো কিন্তু খুবই জটিল সমীকরণ। তো মানে কাজটা কঠিন, ভীষণই কঠিন তাদের প্লে অফে কোয়ালিফাই করা এই জায়গা থেকে। কিন্তু তার আগে নিজেদের দুইটা ম্যাচে তো জয় পেতে হবে, তারপরে অন্যান্য টিমের সমীকরণ বা হিসাব নিকাশ মিলল কি মিলল না সেটা পরের ব্যাপার, সময়ের উপর সেটা ছেড়ে দেওয়া যাবে। যদি মেলে তাহলে কেকেআর প্লে অফে কোয়ালিফাই করবে, আর না মিললে দুটো ম্যাচ জয় পাওয়া সত্ত্বেও কেকেআরকে প্লে অফে না খেলেই ছিটকে যেতে হবে। কিন্তু তার আগে নিজেদের দুইটা ম্যাচে জয় পাওয়ার জন্য এরপর যে কেকেআরের মানে ফিক্সারটা রয়েছে আরসিবির এগেনস্টে, যে পার্টিকুলার ম্যাচটা দিয়ে এই বিরতির পর আইপিএলটা আবারও শুরু হতে যাচ্ছে, যেটা চিন্নাস্বামীতে মানে আরসিবির একেবারে হোম গ্রাউন্ডে খেলা হতে চলেছে, এই পার্টিকুলার ম্যাচটায় আরসিবির এগেনস্টে ঠিক কোন কোন স্ট্র্যাটেজি নেওয়া উচিত কেকেআরের টিম ম্যানেজমেন্টের, বা আরসিবির ঠিক আলাদা কোন কোন প্লেয়ারকে নিয়ে আলাদা করে পরিকল্পনা সাজানো উচিত কলকাতা নাইট রাইডার্সের, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওয় অ্যানালিসিস করা যাক। আরসিবির ওপেনিং জুটি কিন্তু শুরুতেই কেকেআরের জন্য সবচেয়ে বড় একটা থ্রেট হয়ে উঠতে পারে। এই ওপেনিং জুটি কিন্তু ওই প্রথম ম্যাচে কেকেআরকে মানে হারাতে একটা অনেক বড় রোল প্লে করেছিল। 95 রানের ওপেনিং জুটি গড়ে তুলেছিল ওই জায়গায় বিরাট কোহলি আর ফিল সল্ট, তাও মাত্র 8 বা 9 ওভারের মধ্যে। ওইখানেই তারা অর্ধেকের বেশি ম্যাচ কিন্তু শেষ করে দিয়েছিল। তো ফিল সল্ট হয়তো ওপেন নাও করতে পারেন বিরাট কোহলির সাথে, কারণ সেকেন্ড রাউন্ডের জন্য তিনি মানে ইন্ডিয়াতে হয়তো নাও আসতে পারেন, কিন্তু তার পরিবর্তে জ্যাকব বেথেল ওপেন করবেন, যিনি কিনা লাস্ট দুইটা ম্যাচেও ব্যাট হাতে আরসিবিকে যথেষ্ট ভরসা দিয়েছেন। বিরাট কোহলির সাথে লাস্ট ম্যাচে তো তিনি 97 রানের ওপেনিং জুটি করে আরসিবিকে একটা পজিটিভ স্টার্ট এনে দিয়েছিলেন। তো আমি মনে করি আরসিবির এই ওপেনিং জুটিকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে প্রথম 2 থেকে 3 ওভারের মধ্যেই ফিরিয়ে দেওয়াটা টার্গেট হওয়া উচিত কেকেআরের বোলারদের। জ্যাকব বেথেল যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন, বিরাট কোহলি তো মানে স্বপ্নের ছন্দে রয়েছেন বলা চলে। বিরাট কোহলির উইকেটটা আমি মনে করি যত দ্রুত সম্ভব তুলে নেওয়া উচিত। প্রথমে যদি বিরাট কোহলিকে নাও ফেরানো যায়, অন্তত মনে করি 6 বা 7 ওভারের মধ্যেই কোহলির উইকেটটা যেন তুলে নিতে পারে কেকেআরের বোলাররা। কারণ এই বিরাট কোহলি যদি একবার ক্রিজে সেট হয়ে যান, পরবর্তীতে নিজের ইনিংসটাকে তিনি মানে ঠিক কীভাবে ফ্লারিশ করতে পারেন সেটা আমরা সবাই জানি। তো আমি মনে করি ওপেনিং জুটি তো বটেই, এই দুই ব্যাটারকেই যত দ্রুত সম্ভব কেকেআরের বোলারদের উচিত প্যাভিলিয়নে ফেরত পাঠানো। আর এরপর 3 নাম্বার দেবদূত পার্টিকেল, তিনি এই সিজনে বেশিরভাগ ম্যাচে ইম্প্যাক্ট সাব হিসেবেই খেলেছেন। তো যেখানেই আর কি তিনি খেলুন না কেন, মানে নাম্বার 3তে ব্যাটিং করতে নেমে দেখেছি তিনি একেবারে ঝোড়ো মেজাজে ব্যাটিং করতে থাকেন। মানে লাস্ট কয়েকটা ম্যাচে তিনি কিন্তু ওই জায়গায় যথেষ্ট আর কি সফলও হয়েছেন বলা চলে। মানে খুবই অল্প সংখ্যক বল খেলে তিনি কিন্তু দলের রানটাকে কিন্তু অনেকটা অ্যাক্সিলারেট করে দিচ্ছেন। তো ডেফিনেটলি 3 নাম্বার দেবদূত পার্টিকেলও কেকেআরের জন্য একটা থ্রেট হয়ে উঠতে পারে। আর আমি মনে করি এই তিন মানে টপ 3 ব্যাটারকে ফেরানোর জন্য কিন্তু কেকেআরের মানে সবচেয়ে বাজির ভালো ঘোড়া হতে পারে ওই সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী। খেলাটা চিন্নাস্বামীর মাঠে হলেও পাটা উইকেটে হয়তো হবে ঠিকই, কিন্তু এক্ষেত্রে স্পিন অপশানটাই আমি মনে করি মানে এই ব্যাটারদের জন্য আর কি মানে খুব ভালোভাবে কাজ করবে কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে। এই 3 ব্যাটারই কিন্তু এই পার্টিকুলার সিজনে জ্যাকব বেথেলের কথাটা বলতে পারবো না, কিন্তু বিরাট কোহলি আর ওই দেবদূত পার্টিকেল কিন্তু স্পিনের এগেনস্টে যথেষ্ট স্ট্রাগল করেছেন। আর যে দেবদূত পার্টিকেল আর জ্যাকব বেথেল যেহেতু বাঁহাতি, আমি মনে করি সুনীল নারিন কিন্তু এই জায়গায় একটা মানে চমৎকার বাজির ঘোড়া হতে পারে। আর বরুণ চক্রবর্তী তো ডেফিনেটলি আছেনই। তো এই টপ 3 ব্যাটারকে যদি দ্রুত ফিরিয়ে দিতে পারে কেকেআরের এই স্পিনাররা বা আর কি অন্যান্য বোলাররা যেই আর কি হোক না কেন, তাহলেই কেকেআরের জন্য কাজটা অনেকটা ইজি হয়ে যাবে বলে আমি মনে করি। আর এরপর তাদের যে মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডার রয়েছে, ওই ক্যাপ্টেন রজত পাতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেপার্ড, এরাও কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করতে পারে ওই মিডিল বা লোয়ার মিডিল অর্ডারে গিয়ে। ওই রজত পাতিদারকে কিন্তু কোনোভাবেই হালকা করে নেওয়া যাবে না। লাস্ট কয়েকটা ম্যাচে তিনি হয়তো খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি, কিন্তু শুরুর দিকে কিন্তু বেশ কয়েকটা ম্যাচে তিনি দারুণ ছন্দে ছিলেন। আর মাঝে যেহেতু একটা গ্যাপ পেয়ে গেছেন, তিনি কিন্তু আবার ওই ভালো ছন্দটা ফেরত পেলেও পেতে পারেন। গ্রুপ পর্বের ম্যাচে আমার মনে আছে তিনি ওই কেকেআরের এগেনস্টে 34 রানের একটা ছোট্ট ইনিংস খেলেছিলেন, কিন্তু ওই 15 বা 16 বল খেলে তিনি ওই যে একটা ঝোড়ো ইনিংস ডেলিভার করে দিয়ে গেছিলেন, বিরাট কোহলির সাথে একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপও করে দিয়ে গেছিলেন। ওইখানেই তিনি আরসিবির জয়টাকে আরও ভালো করে সুনিশ্চিত করে দিয়ে গেছিলেন। তো কোনোভাবেই আর কি রজত পাতিদারকে হালকা করে নেওয়া যাবে না। জিতেশ শর্মাও কিন্তু বড় ইনিংস খেলতে পারেন, শেষের দিকে গিয়ে তিনি কিন্তু মানে ফিনিশারের রোলটা প্লে করতে পারেন। টিম ডেভিডকে দেখছি এই সিজনে তিনি ব্যাট হাতে যথেষ্ট ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। মানে এর আগে যে অন্য কোনো আর কি আইপিএল সিজনে মানে তাকে এতটা আর কি কনসিস্টেন্ট দেখা যায়নি। রোমারিও শেপার্ড তো এর আগের ম্যাচে সিএসকের এগেনস্টে তিনি মানে আরসিবি স্কোরটাকে মানে 180 বা 90 যেখানে হবে মনে হচ্ছিল 213তে নিয়ে চলে গেলেন তার ওই ঝোড়ো 14 বলে অবিশ্বাস্য 53 রানের ইনিংসটার মাধ্যমে। তো এই চারজন মানে মিডিল আর লোয়ার মিডিল অর্ডারের ব্যাটাররা কিন্তু মানে কেকেআরের জন্য যে কোনো সময় থ্রেট হয়ে উঠতে পারে ওই আরসিবির মানে টপ 3 ব্যাটারকে আর কি ফিরিয়ে দেওয়ার পরেও। তো এদেরকে কিন্তু কোনোভাবেই আর কি হালকা করে নেওয়া যাবে না। আবার এদের সাথে ক্রুনাল পান্ডিয়াও রয়েছে, যিনি ওই মানে দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে কিন্তু একটা কার্যকরী ইনিংস খেলে আরসিবিকে ম্যাচ জেতাতে সাহায্য করেছিলেন।
তো এই আর কি আরসিবির টোটাল ব্যাটিং লাইন আপটা কিন্তু মানে খুবই আর কি মানে ভালো ফর্মে বা ভালো শেপে রয়েছে। আমি মনে করি মিডিল অর্ডারে ওই মানে রজত পাতিদার আর ওই রোমারিও শেপার, টিম ডেভিড এদের জন্য কিন্তু মানে কেকেআরের যে পেস বোলাররা রয়েছেন বৈভব আরোরা কিংবা ওই হার্ষিত রানা বা আন্দ্রে রাসেল, যারা পার্টিকুলারলি একটু চেঞ্জ অফ পেসের ডেলিভারি করতে পারেন, এটা আর কি ভালোভাবে করতে পারবেন ওই হার্ষিত রানা আর বৈভব আরোরা। ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার টাইপের ডেলিভারি এই মিডিল অর্ডারের ব্যাটারদের জন্য কিন্তু বেশ ভালোভাবে কার্যকরী হয়। আমি দেখেছি তারা কিন্তু চেঞ্জ অফ পেসে এই মানে চলতি সিজনে কিন্তু বেশ অনেকবার ঠকে গেছে। তো এই পেস বোলারটা কিন্তু ডেফিনেটলি এই মিডিল অর্ডার আর কি ভাঙতে মানে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। আর এছাড়া বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন তো যে কোনো সময় যে কোনো পজিশনে যে কোনো ব্যাটারের জন্যই থ্রেট হয়ে উঠতে পারেন। আর আরসিবির যে বোলিং লাইন আপ রয়েছে, পার্টিকুলারলি তাদের পেস লাইন আপটা, ভুবনেশ্বর কুমার, জশ হেজলউড তো খেলবে না, তিনি তো আর কি বলেই দিয়েছেন ফেরত আসবেন না, তো লুঙ্গি সানি এনগিডি খেলবেন। আর এছাড়া তাদের সাথে রয়েছেন ইয়শ দয়াল। ভুবনেশ্বর কুমার হয়তো অতটা ভালো ফর্মে নেই এই আইপিএলে, কিন্তু ইয়শ দয়াল আর ওই লুঙ্গি সানি এনগিডি তিনি মাত্র একটাই ম্যাচ খেলেছেন এর আগে ওই সিএসকের এগেনস্টে, সেখানে কিন্তু মানে আরসিবিকে হারা ম্যাচটা কিন্তু মানে প্রায় জিতিয়ে দিয়েছিলেন ওই মানে মিড ওভার্সে একটা অসাধারণ আর কি মানে স্পেলে। তো লুঙ্গি এনগিডি কিন্তু থ্রেট হয়ে উঠতে পারেন, তিনি চেঞ্জ অফ পেসার ডেলিভারি করতে পারেন, যে পার্টিকুলার জায়গাটা কেকেআরের ব্যাটারদের খুব ভালোভাবে সতর্ক হয়ে খেলা উচিত বলে আমি মনে করি। আর এছাড়া ইয়শ দয়াল তিনি মানে শুরুর দিকে হয়তো বল করতে আসেন না, শুরুর দিকে এলে বা মিড ওভার্সে বল করতে এলে মার খেয়ে যান, কিন্তু তার মূল কাজটা হচ্ছে ডেথ ওভার্স। ওইখানে গিয়ে লাস্টের দিকে ওই 19 বা আর কি 17 নম্বর ওভার কিংবা 18 বা 20 এই দুইটা ওভারে কিন্তু মানে দায়িত্বটা পড়ে ওই ইয়শ দয়ালের। এই জায়গায় তিনি কিন্তু খুব ভালোভাবে আর কি ইয়র্কার করতে পারেন, চেঞ্জ অফ পেসের ব্যাক অফ দ্য হ্যান্ড ডেলিভারি করতে পারেন, ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারি করতে পারেন, গতির তারতম্য ঘটিয়ে। ইয়শ দয়ালকে কিন্তু দেখে খেলা উচিত বা তাকে মানে সামলানোর জন্য ওই জায়গায় আলাদা করে পরিকল্পনা করা উচিত কেকেআরের টিম ম্যানেজমেন্টের। আর এছাড়া তাদের লাইন আপে যে দুইজন স্পিনার রয়েছে, কৃণাল পান্ডিয়া আর সুয়াস শর্মা, এদেরকে তো কোনোভাবেই হালকা করে নেওয়া যাবে না। আমার মনে আছে এই দুই স্পিনারই কিন্তু কেকেআরকে ওই শুরুর ম্যাচটা যথেষ্ট ভুগিয়েছিল। কৃণাল পান্ডিয়া তো তিনটা উইকেট তুলে কেকেআরের ওই মিডিল অর্ডারটাই ভেঙে দিয়েছিলেন, আর তার ফলে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে গেছিলেন ওই শুরুর ম্যাচটায়। আর সুয়াস শর্মা হয়তো মার খেয়েছিলেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার আন্দ্রে রাসেলের উইকেটটা তিনি তুলে নিয়েছিলেন ওই চমৎকার একটা গুগলিতে। তো এই দুই স্পিনারকে কিন্তু কোনোভাবেই হালকা করে নেওয়া উচিত নয় কেকেআরের, যথেষ্ট পরিকল্পনা করে তারপরে কিন্তু এদের মানে এগেনস্টে নামা উচিত কেকেআরের ব্যাটিং লাইন আপের। আমি মনে করি এই পার্টিকুলার কয়েকটা বিষয়ের উপর যদি ধ্যান দেয় কেকেআরের টিম ম্যানেজমেন্ট আর কেকেআরের প্লেয়াররা, একটু যদি ঠিকভাবে পরিকল্পনা সাজিয়ে বা আর কি ওই পরিকল্পনাগুলো যদি ঠিকভাবে তারা মাঠে এক্সিকিউট করে দেখাতে পারে, তাহলে এই দুরন্ত ফর্মে থাকা আরসিবিকে হারানোটা আমার মনে হয় না খুব একটা কঠিন হবে বলে তাদের ঘরের মাঠ ওই চিন্নাস্বামী স্টেডিয়ামে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? কমেন্টে জানান।